হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আসন্ন এইচএসসি পরীক্ষার জন্য সবাইকে শুভকামনা জানাচ্ছি। যেহেতু তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার অপেক্ষা করছে, তোমাদের সামনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, তোমরা এই প্রথমবারের মতো এতগুলো চ্যাপ্টার, এতগুলো সাবজেক্ট একসাথে পরীক্ষা দিতে যাচ্ছ। যখন তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছিলে অনেক পাতলা পাতলা বই ছিল, এখন হঠাৎ করে দেখছো একটি 300-400 পৃষ্ঠার বই, অনেক বড় সিলেবাস। তো এগুলো নিয়ে কিন্তু ঘাবড়ানো যাবে না, এক। এবং দ্বিতীয়ত সেটি হচ্ছে এই সময়ে এসে কিন্তু এই 300-400 পৃষ্ঠা বই একদম খুঁটিনাটিভাবে সমস্ত কিছু পড়ার মতো সময় তোমার হাতে নেই। যদি তুমি আগে এই পুরো বই শেষ করেও থাকো তবে খুব ভালো কথা, যদি শেষ না করেও থাকো তবে এখন কিন্তু এই পুরো বইয়ের বার্ডেন আর নেওয়া যাবে না। তাহলে এখন কি করতে হবে? যারা বই শেষ করে ফেলেছো খুবই ভালো, যারা বই শেষ করোনি তাদের উদ্দেশ্যেও বলছি, অর্থাৎ এই সাজেশনটি উভয়ের জন্যই। যারা শেষ করেছো খুবই ভালো কথা। এখন যেটি করতে হবে সেটি হচ্ছে যে বিগত বছরে কোন প্রশ্নগুলো এসছে, কোন টপিকসগুলো এসেছে, তোমাদের টেস্ট পেপারের বিভিন্ন কলেজের প্রশ্ন রয়েছে, সেই সমস্ত কলেজে কোন কোন চ্যাপ্টারের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে, কোন কোন টপিক্সের উপরে বেশি জোর দেওয়া হচ্ছে, এইগুলো আগে আইডেন্টিফাই করতে হবে। এবং এইগুলো আইডেন্টিফাই করে তোমাকে একটি প্রায়োরিটি লিস্ট সেট করতে হবে। যেমন ধরো, যদি আমি আমার সাবজেক্টের কথা বলি, যে ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা, তোমরা যদি বোর্ড কোশ্চেন কিংবা টেস্ট পেপার অ্যানালাইসিস করো, তোমরা দেখবে যে প্রত্যেক বছর ব্যবসা কি, এই ব্যবসার পরিচিতি, এই চ্যাপ্টার থেকে তোমরা একটা করে সিকিউ পাও। যৌথ মূলধনী ব্যবসা, এখান থেকে তুমি একটি সিকিউ পাও। অংশীদারি ব্যবসা, এখান থেকে একটি সিকিউ পাও। সমবায় সমিতির প্রকারভেদ, একদম এই পোর্শনটি থেকেই তুমি একটি সিকিউ পাও। রাষ্ট্রীয় ব্যবসা, এই অধ্যায়গুলো থেকে একটি সিকিউ পাও। তাহলে দেখো, আমি ইতিমধ্যে 5টি চ্যাপ্টারের নাম বললাম, যেই 5টি চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে। তাহলে তোমাকে কিন্তু এই 13টি চ্যাপ্টারের বার্ডেন সিকিউ কোশ্চেনের জন্য নেওয়ার কোনো দরকার নেই। তুমি এইখান থেকেই সহজেই 5টি প্রশ্ন অ্যান্সার করতে পারবে। কারণ তুমি যদি বিগত 10 বছরের প্রশ্নও দেখো, তুমি দেখবে যে এই 5টি চ্যাপ্টার থেকে প্রশ্ন অবশ্যই আসছে। আবার আমি যদি দ্বিতীয় পত্রে যাই, পরিকল্পনা, এখান থেকে তুমি অবশ্যই একটি প্রশ্ন পাবে। ব্যবস্থাপনার নীতি, যে 14টি নীতি রয়েছে, এখান থেকে তুমি একটি প্রশ্ন পাবে। কিংবা ব্যবস্থাপনার কার্যাবলী, ব্যবস্থাপকের দক্ষতা, এই পোর্শনগুলো থেকে তুমি একটি প্রশ্ন পাবে। তার মানে প্রথমত তোমাকে দেখো পুরো চ্যাপ্টারও পড়তে হচ্ছে না, তোমাকে এখন চ্যাপ্টারেরও কিছু টপিকস দেখবে, এই টপিকসগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন রিপিট করা হচ্ছে। আমি আমার সাবজেক্টের কথা বললাম, তোমরা যারা অন্যান্য সায়েন্সের রয়েছে, আর্টসের রয়েছে, তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য যে তোমরা যদি টেস্ট পেপার অ্যানালাইসিস করো কিংবা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো, তোমরা দেখবে যে তোমার বইয়ের 15টি চ্যাপ্টারই এই মুহূর্তে তোমার পড়ার কোনো দরকার নেই। তোমার বইয়ের নির্দিষ্ট কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে প্রত্যেক বছরই তোমাকে বোর্ড থেকে প্রশ্ন দেওয়া হয়, অর্থাৎ এই প্রশ্নগুলো তুমি পাবেই। এবং কিছু নির্দিষ্ট টপিকস রয়েছে, যে টপিকসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই এই টপিকসগুলোর উপর তোমরা জোর প্রদান করো এবং এইভাবে বইটিকে ছোট করে ফেলো। সহজ কথা, বইটিকে ছোট করে ফেলো এবং এই গুরুত্বপূর্ণ যে সমস্ত টপিকসগুলো রয়েছে, এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে, তোমার জন্য কোনো প্রশ্ন ভুল না যায়। এটি ছিল তোমার প্রস্তুতি সংক্রান্ত কথা। এখন আসা যাক আরেকটি ব্যাপারে, সেটি হচ্ছে যে আমরা খুব বেশি প্রেশার নেব না। যখন আমরা অনেক বেশি প্রত্যাশা করে ফেলি না, তখন হচ্ছে আমাদের এই ধরনের প্রেশারগুলো ক্রিয়েট হয়। যেমন আমি যদি একটি পরীক্ষা দিতে ঢুকি এই বার্ডেন নিয়ে, আমাকে 90 পেতেই হবে, তখন কিন্তু এই 90 পেতে হবে, এই ধরনের ধারণাটি আমার উপর একটি এক্সট্রা প্রেশার ক্রিয়েট করে। এবং এই প্রেশারের ফলে কিন্তু অনেক সময় দেখি যে আমাদের পরীক্ষা খারাপ হয়। এবং দ্বিতীয়ত যেটি, এই প্রেশারগুলো কিন্তু নেওয়ার আদতে কোনো দরকার নেই। এর কারণ কি? এর কারণটি হচ্ছে, ধরো তুমি প্রত্যেকটি সাবজেক্টে A+ পেলে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় 80তে 80 পাবে। ধরো তুমি 4 সাবজেক্ট মিলায়ে A+ পেলে, তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় 80তে 80 পাবে। তার মানে তোমার এই রেজাল্টের যেই পরবর্তী ইম্প্যাক্ট, সেটি গোল্ডেন A+ পেলেও যেমন, একদম নর্মাল একটি A+ পেলেও তেমন। আমি বলছি না তোমরা গোল্ডেন A+কে টার্গেট করো না, অবশ্যই তোমরা প্রত্যেকটি সাবজেক্টে A+ পাওয়ার ট্রাই করো, ভালো ফলাফলে ট্রাই করো। তবে এই প্রচেষ্টা কিংবা এই টার্গেট যেন তোমার এক্সট্রা বার্ডেনের কারণ না হয়ে দাঁড়ায়, অতিরিক্ত চাপের কারণ না হয়ে দাঁড়ায়। কারণ অতিরিক্ত চাপ নিলে কিন্তু পরবর্তীতে তোমার পরীক্ষাগুলোতে একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে। এবং যদি এমন হয় যে তোমার কাছে মনে হচ্ছে A+ হবে না, তোমার কাছে মনে হচ্ছে এই সাবজেক্টের পরীক্ষা খারাপ হয়ে গেছে, তবেও কিন্তু তোমার খুব বেশি দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ধরো তোমার যেই বন্ধুটি A+ পেয়েছে, সে 80 পাবে 80তে, তুমি হয়তো 80তে 78 পাবে। তাহলে তুমি তোমার ওই বন্ধুর থেকে যদি 3টে প্রশ্ন অ্যাডমিশন সিজনে বেশি দেখাও, তবেই কিন্তু তুমি তোমার ওই বন্ধুর মোট নাম্বারকে ছুঁয়ে ফেলতে পারবে। তাহলে যেই জিনিসগুলো আসলে খুব বেশি দুশ্চিন্তার না, খুব বেশি নেতিবাচক প্রভাব নেই, সেই জিনিসগুলো নিয়ে তোমাদের খুব বেশি দুশ্চিন্তা করার কারণ নেই। তাহলে কি বললাম? 1, কৌশলী হও। 2, বইগুলোকে ছোট করে ফেলো।
3 তোমাদের ভেতর মেন্টাল প্রেশারটি কমিয়ে ফেলো, এবং 4 ঠান্ডা মাথায় সবগুলো পরীক্ষা দাও। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে, সবার একটি সুন্দর ফলাফল নিশ্চিত হবে। ধন্যবাদ সবাই।